হ্যালো বন্ধুরা, আমি সাহেনা নওয়াজ আজ আপনাদের সামনে নিয়ে এসেছি বাড়িতে বানানো পপ বা প্যাটিস রেসিপি নিয়ে। প্রথমে 2 পিস আলু খুব কুচি কুচি করে কেটে অল্প তেলে নুন ও হলুদ দিয়ে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। যখনই দেখবেন যে হালকা হালকা সিদ্ধ হয়ে এসেছে তখন আলুগুলোকে তুলে নেবেন। এবার এতে কিন্তু আমি আর তেল দেব না, ওই সামান্য তেলে কিছু এলাচ ও দারচিনি দেব ও একটা পেঁয়াজ দিয়ে ভাজা করে নেব। পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হলেই আমি কিন্তু ওতে কিমা যে বানানো রয়েছে সেই কিমাটা অ্যাড করে দেব। কিমাটা যেন একদম পরিষ্কার হয়, একদম কোনো ওতে ছাঁটপাট বা চর্বি না থাকে। এইভাবে একদম পরিষ্কার 300 গ্রাম মতো কিমা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে হালকা নাড়তে থাকবো। আঁচ কিন্তু কখনোই হাই করবেন না, নয় লো নয় মিডিয়াম করবেন। এবারে এতে আমি দিয়ে দেব নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ ও আদা রসুন বাটা 1 চামচ দিয়ে আবার আমি খুব ভালো করে মিক্সড করে নেব এবং মাংসগুলোকে পুরোপুরি ছাড়িয়ে নেব। গুটি গুটি হয়ে থাকলে আপনারা পুরো এইভাবে পুরো চামচ দিয়ে ভেঙে ভেঙে ছাড়িয়ে নিতে পারেন। এবার এর ময়েশ্চারটা বা এক্সট্রা জলটা শুকোনোর জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতন। তারপর আবার এইভাবে সমানে কষতে থাকবো। খুব ভালো করে কষানো হয়ে গেলে এতে 1 কাপ মতো জল দিয়ে একদম হালকা আঁচে 20 মিনিট মতো সিদ্ধ করতে দেব। 20 মিনিট পরে দেখব যে মাংসটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে যে এক্সট্রা যে জলটা আছে এতেই আমি আলুটা দিয়ে দেব, আর কোনো জল আমি এতে অ্যাড করব না। এই যে কিমা কারিটা কিন্তু খুবই শুকনো শুকনো হবে, যাতে এতে কোনো গ্রেভি না থাকে। পপ বা প্যাটিস করার সময় যদি গ্রেভি থাকে তাহলে কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে, একদম যেন শুকনো হয়। এবারে ভাজা আলুটা ওতে অ্যাড করে দিয়ে 1/2 চা চামচ মতো গরম মশলা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। যখন একদম শুকনো হয়ে যাবে তখনই কিন্তু জানবো যে আমার কারিটা একেবারে রেডি। এবার এটাকে ঠান্ডা করতে রেখে দেব। অন্যদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও ধনেপাতা একদম কুচি করে, আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, 2টো মতো কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতার পরিমাণটা অনেকটাই বেশি নিয়েছি। একদম মিহিন করে কুচিয়ে আমি ওই কিমা কারির সঙ্গে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। অন্যদিকে আমি ময়দা, নুন ও তেলের সাহায্যে ময়ান দিয়ে লুচির মতো করে মেখে রেখেছিলাম। এবার ওই মাখা ময়দাটা কিছুক্ষণ রেস্টে থাকার পরে তারপর আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এই পিসগুলো বা লুচিগুলো কিন্তু খুব পাতলা করে বেলতে হবে, মোটা করে বেললে কিন্তু মচমচে ভাবটা আসবে না। এইভাবে একদম পাতলা করে বেলে নেওয়ার পরে এরই মাঝখানে মিট কারি বা কিমা কারিটা দিয়ে চারপাশ থেকে পান্তারাজ স্টাইলে আমি এটাকে ভাঁজ করে নেব। দেখুন ঠিক এইভাবে কারিটা দেখছেন, কারিটা কিন্তু একদম শুকনো, সামান্য গ্রেভি থাকলেই কিন্তু এটাকে যখন আমরা ডিপ ফ্রাই করতে দেব তখন কিন্তু ফেটে যাবে। এভাবে দেখুন একবার সামনে তারপর আবার উল্টো করে পিছন দিক দিয়ে মুড়ে নিলে কিন্তু একটা ডিজাইনের শেপে চলে আসবে। এগুলো প্রথমে আমি এইভাবে শেপ বানিয়ে নেব। দেখুন আর একটা বানিয়ে দেখাচ্ছি যে কিভাবে মুড়তে হবে। কয়েকটা একসঙ্গে এইভাবে বানিয়ে নেওয়ার পরে একসঙ্গে কতগুলো ডিপ ফ্রাই করে নেব। এবারে এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই কিন্তু খুব হালকা আঁচ না, মিডিয়ামের থেকে সামান্য আস্তে করে ভাজতে হবে, তাহলে মুচমুচে ভাবটা আসবে। দারুণ টেস্টি দোকানের তৈরি পপকে হার মানাবে। বাড়িতে এইভাবে পান্তারাজ বানান।
একবার বানালে বাচ্চা থেকে বড় সকলে বারবার খেতে চাইবে। আমার তো রমজান মাসে এরকম বারবার করতে হয়, করে বানিয়েও রেখে দিয়ে দিই। মাঝে মাঝে বাচ্চাদের যখন ইচ্ছা হয় তখন ওরা খেয়ে নেয়। যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার আসছে ততক্ষণ আমি হালকা আঁচে ভেজে যাব এপিট ওপিট করে করে। দেখুন আমার কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আপনারাও ট্রাই করুন, এইভাবে টেস্ট করুন এবং আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। ধন্যবাদ।